আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি প্রিয় দর্শক আপনারা অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আমি আজকে একটি মাদ্রাসা পরিদর্শন করতে আসছি। এটি যখন আমি ছোট ছিলাম, অর্থাৎ আমরা তিন ভাই যখন ছোটই ছিলাম, তখন আমার বাবা এবং চাচা মিলে পরামর্শপূর্বক তারা আমাদেরকে এই মাদ্রাসাটাতে দিয়ে যায়। এটি হচ্ছে যে চট্টগ্রাম ফটিকছড়ি থানার অন্তর্গত জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসা। তো আমি নানুপুর মাদ্রাসায় ঢুকতেই প্রথমে অবাক হয়ে গেলাম যে আমি নানুপুর মাদ্রাসায় ছিলাম আনুমানিক 1998 থেকে 1999 সাল পর্যন্ত। 1998 এবং 1999 সাল এই সময়টার মধ্যেই আমি এবং আমরা তিন ভাই নানুপুর মাদ্রাসায় ছিলাম। তো তখন আমরা যেই অবস্থায় মাদ্রাসা দেখছি, বর্তমানে কিন্তু এই অবস্থা মাদ্রাসা নেই। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার উন্নতি দিন দিন সামনের দিকে অগ্রসর হতেই আছে। এবং এত পরিমাণ ছাত্র, এত পরিমাণ বিল্ডিং দেখে অন্তর থেকে খুশি চলে আসলো। আসলে সারা বাংলাদেশের মধ্যে জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসার একটি অত্যন্ত সুনাম রয়েছে। এই মাদ্রাসার পৃষ্ঠপোষকতায় প্রথম ছিলেন, অর্থাৎ প্রধান যিনি ছিলেন, তিনি হচ্ছেন আল্লামা সুলতান সাহেব নানুপুরি রহমতুল্লাহি আলাইহি। উনি অত্যন্ত একজন দ্বীনী বুজুর্গ ছিলেন, দ্বীনের খাদেম ছিলেন। এবং ওনার পরবর্তীতে আমরা অবশ্যই সুলতান শাহ হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখিনি, আমরা দেখছি আল্লামা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহি আলাইকে। একদিন আমরা ভাইগুলো আর কি, দুই ভাই নাকি তিন ভাই ছিলাম, আমার সঠিক মনে নেই, তখন ছোট ছিলাম। তো হয়তোবা আমরা তিন ভাইই ছিলাম অথবা আমরা দুই ভাই ছিলাম, যে কোনো একটা হবে। তো মাদ্রাসা থেকে বের হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা বাসাতে যাব। বাসায় যাওয়ার সময় আল্লামা জমিরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে রাস্তায় সাক্ষাৎ হয় ওনার সাথে। তো উনি আমাদেরকে ওনার গাড়িতে তুলে নিয়ে নাজিরহাট পর্যন্ত, অর্থাৎ ঝংকারের মোড় পর্যন্ত আমাদেরকে দিয়ে আসে। তো তিনি ছিলেন অত্যন্ত একজন বড় মনের মানুষ এবং আল্লাহওয়ালা একজন মানুষ, খাস দিলওয়ালা একজন মানুষ। আমি দেখছি এই নানুপুর মাদ্রাসায় ছাত্র আমরা যখন ছিলাম তখনও কোথাও জায়গা দেওয়া সম্ভব হয় না। অতঃপর মসজিদে রুম দিত, এই মসজিদে সিট দিত। ঠিক এখনও এমনই আছে। মাদ্রাসার অনেকগুলো বিল্ডিং, অনেক উঁচু উঁচু ভবন হয়েছে, কিন্তু মসজিদের মধ্যে এখনও ছাত্রদের সিট দেওয়া লাগে, জায়গা হয় না। এই মাদ্রাসায় আল্লাহ তাআলার একটা অশেষ রহমত। এই মাদ্রাসায় এত পরিমাণ ছাত্র যে ছাত্রদের জায়গা দেওয়ার মতো কোনো স্থান খালি থাকে না। পাশাপাশি দেখলাম আমি মাদ্রাসার এক সাইডে, অর্থাৎ যেখানে ছাত্ররা গোসল করতেছে পুকুরের পাড়ে, ওখানে টিন দিয়ে কিছু ঘর তুলছে। হয়তো বা এগুলো ছাত্ররা নিজেরাই তুলছে নাকি আমি জানি না, নাকি মাদ্রাসার পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে তাও জানি না। ছাত্র অতিরিক্ত হওয়ার কারণে, তালেবে ইলম অতিরিক্ত হওয়ার কারণে তারা এভাবে বসবাস করতেছে এবং কষ্ট করে দিন অর্জন করার জন্য, তারা দিনই শিক্ষা অর্জন করার জন্য এবং ইসলামকে সঠিক রূপে বোঝার জন্য যেভাবেই হোক কষ্ট করে তারা দিন পার করতেছে। এটি মাদ্রাসার মসজিদের দ্বিতীয় তলা। এখানে ক্লাস নেয় জামাতে সিওমের, এবং পাশাপাশি এখানে ছাত্ররা থাকেও আবার রাতে, অর্থাৎ সিট দেওয়া আছে এখানে। এটা হচ্ছে যে মাদ্রাসার পুরা ভবনটি, অর্থাৎ দারুল হাদিস থেকে নিয়ে শুরু করে, দারুল মেশকাত থেকে নিয়ে শুরু করে হেফজখানাও আছে সম্ভবত ওদিকে কর্নারে। আমি পুরো একটা দেখতে পারিনি ভালো করে, আসলে মাদ্রাসা একটি একটি করে ভবন ঘুরে দেখা সম্ভব হয়নি। তো এই জায়গা থেকে, এই বিল্ডিংটা থেকে গুন 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 করে কোরআন তেলাওয়াতের শব্দ আসতেছে। অত্যন্ত খুশি লাগলো আমার মনে, আমি অত্যন্ত শান্তি হইলাম। এখানে এসে মনকে বোঝাতে পারলাম যে না, আমরা 98 সাল এবং 99 সালে যে মাদ্রাসায় পড়ছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এটা আমাদের নসিবে রাখছিল, আমাদের কপালে রাখছিল। মাদ্রাসাটা আবার ঘুরলাম। মসজিদের এই কারুকার্যগুলো দেখে আমি নিতান্ত হতভম্ব এবং আশ্চর্য হয়ে গেছি। এত সুন্দর করে লিখছে এই কারুকলামগুলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো লিখছে। অতঃপর আমি এগুলো দেখে মনোবাসনা পূর্ণ করে মাদ্রাসার গেট দিয়ে বের হয়ে আসতে লাগলাম। এসে আমি দেখলাম এই সমস্ত বাজারগুলো, ঘাটগুলো, যেগুলোতে আমরা ছোটোবেলায় পেঁয়াজও কিনে খাইতাম বা ইত্যাদি আর কি,
কাপড় চোপড় ইস্ত্রি করা থেকে নিয়ে শুরু করে টুপি মেসওয়াক ইত্যাদি এখান থেকে কিনতাম। যাই হোক, ইনশাল্লাহ ভালো থাকবেন। আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আমি মহসিন, আজকে এখানেই, আল্লাহ হাফেজ।